বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রবাসে পাড়ি জমান ভাগ্যের চাকা ঘোরাতে, কিন্তু বিদেশে গিয়েই কাজ শুরু করা যায় না। এজন্য প্রয়োজন হয় দেশটির অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট। এই অনুমতিপত্রের নাম এক এক দেশে এক এক রকম। কোনো দেশে এটি ওয়ার্ক পারমিট, আবার কোনো দেশে এটি আকামা নামে পরিচিত। কুয়েতে অবস্থানকারী প্রবাসীদের অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করার জন্য 2023 সালে কুয়েতের স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছিল। আগামী 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ফিঙ্গারপ্রিন্টের কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার। ইতোমধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল, মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসী হাতের ছাপ সম্পন্ন করেছে। এখনও যে সকল নাগরিক ও প্রবাসীরা তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি, নির্দিষ্ট সময়ের পর তাদের ব্যাংকিং সেবা সহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে। জানানো হয়, প্রবাসীরা তাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তাদের আকামা নবায়ন করতে পারবেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেশের ছুটিতে আসা যাওয়ায় কোনো বাধা নেই। কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহিল অ্যাপসের মাধ্যমে করা হয়। ফলে অ্যাপসের ভাষা আরবি হওয়াতে অনেক প্রবাসী অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন। অনলাইন পরিষেবা সহজ করতে 26 সেপ্টেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের কথা বিবেচনা করে সাহিল অ্যাপস ইংরেজি ভার্সন চালু করেছে কুয়েত সরকার। সুমনা মোস্তফা, প্রবাস খবর।